আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা, আমি চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমার সামনে আছে এই মুহূর্তে সত্তার খান এক নৌযান বগাপুটো খালিল লাইনের। তো দর্শক ভাইরা, ঢাকা কেরানীগঞ্জ সাগর ডকইয়ার্ড। তো দর্শক ভাইরা, আজকে আমি সত্তার খান এক লঞ্চের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আর লঞ্চের যে ভিতরের দৃশ্যগুলা, এগুলা দর্শক ভাইরা আমি আপনাদের মাঝে তুলে ধরুম। তা আমরা দেখতেছি দর্শক ভাইরা, সাত্তার খান এক নৌযান দীর্ঘ 1 থেকে 2 বছর হয়েছে লাইনের ভাড়া। সাত্তার খান এক লঞ্চ লাইনে যাইতেছে না। তো দর্শক ভাইরা, আজকে সাত্তার খান এক লঞ্চের আপনাদের দৃশ্য ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা, আপনারা আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দর্শক ভাইরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা, আবার একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমার সামনে আছে এই মুহূর্তে সাত্তার খান এক ঢাকা বগা পটুয়াখালীর নৌযান। ঢাকা বগা পটুয়াখালীর নৌযান। তো আমরা দেখতেছি সাত্তার খান এক নৌযান অনেকদিন ধরে লাইনের বাইরা, তো লাইনে যাইতেছে না আমরা দেখতেছি। তো দর্শক ভাইরা, কি জন্য লাইনে যাইতেছে না, কি কারণে, এগুলা ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে সমস্ত তথ্য উপস্থাপনা করুন। তো দর্শক ভাইরা, ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন। তো দর্শক ভাইরা, এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন সাত্তার খান এক লঞ্চের ভিতরে প্রবেশ করুম আর এই সৌন্দর্য ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম সাত্তার খান এক নৌযানের আন্নিতে, নিচতলা। তো দর্শক ভাই, এই সে সাত্তার খান এক নৌযানের আন্নির দৃশ্য। তো আমি এখন ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে। তো দর্শক ভাইরা, এই সে সাত্তার খান এক লঞ্চের নিচতলা ডেকের দৃশ্য। তো আমরা দেখতেছি অনেকদিন ধরে এই লঞ্চটা আপনার লাইনে যেতেছে না। তো দর্শক ভাইরা, এই সে সাত্তার খান এক লঞ্চের নিচতলা। তা আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যেতেছি পিছনের দিকে। তো দর্শক ভাইরা, আমরা যেটুকু জানতে পারলাম, সাত্তার খান এক লঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে। তো কিছু গিয়ারের কাজ বাকি আছে। তো এই যে ইঞ্জিন রুমের পরিস্থিতি, আসলে ইঞ্জিন রুমে কিছু গিয়ারের কাজ আছে, কাজগুলা করতেছে আমরা দেখতেছি। এই সে সাত্তার খান এক লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা, চলে আসলাম পিছনের দিকে। তো এই সে পিছনের দিকটা সাত্তার খান এক লঞ্চের। তো এই লঞ্চটা দীর্ঘদিন ধরেই আপনার লাইনের ভাড়া ছিল। তো আমরা দেখতেছি কিছু কাজও ছিল, সংস্থার কাজ একেবারেই সম্পূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম আবুল বাশার। আমার নাম মোহাম্মদ শাহ আলম। তো আবুল বাশার ভাই, আপনারা এই লঞ্চে আপনি চাকরি করেন? জি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই লঞ্চ একটু যে কারুকার্যের ব্যাপারটা, কবে ডগে উঠাইছেন, কবে রিপেয়ারিং এর কাজ শেষ হবে, আবার লাইনে কবে ফিরতেছেন, এই কথা ইয়েগুলা একটু রিপেয়ারিং এর কাজ মোটামুটি কমপ্লিটের পথে। হ্যাঁ, আগামী 16 ষোলো 17 তারিখে এখান থেকে চরমনার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। আপনি কি আপনাকে ইঞ্জিনের যে গিয়ারের যে কাজটা ওটা চলতেছে, ওটা কমপ্লিট হবে খুবই কাছাকাছি এই সময়। হ্যাঁ, আপনাদের লঞ্চে যাত্রীদের সুযোগ সুবিধার জন্য কি কি ব্যবস্থা আছে? যাত্রীদের সুযোগ সুবিধার জন্য আমাদের নির্দিষ্ট ডেকের যে যাত্রী আছে এদের জন্য কার্পেট বিছানো হয়, এবং যারা কেবিনের যাত্রী তাদের কেবিনে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যেমন পানির ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলা যাত্রীদের জন্য আছে নির্দিষ্ট। তো আপনারা 16-17 তারিখে লাইনে ফিরবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। প্রথম ট্রিপ আপনার তো কোন থেকে শুরু হবে? চরমনার উদ্দেশ্যে আমরা যাব। প্রথম ট্রিপ আপনাকে চরমনায় যা শুরু হবে। জি, জি। এখান থেকে ইনশাল্লাহ আপনারা এয়ারপোর্ট ট্রিপ দিবেন কি আপনারা? হ্যাঁ, নির্দিষ্ট। জি, জি, নির্দিষ্ট আমাদের তো কোম্পানির লঞ্চ আছে, একটাই, যখন যেখানে পাঠাবে সেখানেই যেতে সেটা হবে। মানে আগে তো ছিল বগা পটুয়াখালী বগা লাইনে। পটুয়াখালী ছিল আগে। এখন কি লাইন পরিবর্তন হতে পারে, মানে চরমনায় যাওয়ার হ্যাঁ, পরে? কোম্পানির জাহাজ আরো আছে, নির্দিষ্ট যখন যেখানে পাঠাবে সেখানেই যাবে। ঠিক আছে? জি।
তো দর্শক ভাইরা আমরা তৃতীয় তলা ডেকে চলে আসলাম। দ্বিতীয় তলা, এই সে দ্বিতীয় তলা ডেকের পরিস্থিতি। তো দর্শক ভাইরা এই সে সাত্তার খান এক লঞ্চের দ্বিতীয় তলা ডেকে। তো আমরা দেখতেছি আপনার লঞ্চের যে সংস্থার কাজ ছিল সবই ইনশাল্লাহ কমপ্লিট। তো প্রথম ট্রিপ হবে আপনাকে চরমনাই দিয়া। তো দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা, সাত্তার খান এক লঞ্চের তৃতীয় তলার দৃশ্য। আমরা দেখতেছি তৃতীয় তলা ফ্লোরের কাজ শেষ। তো দর্শক ভাইরা আমরা জানলাম যে 16-17 তারিখের মধ্যে নতুন করে আবার চরমোনাই লাইনে যাবে। চরমোনাই লাইন থেকে আইসা মালিক যেটা সিদ্ধান্ত নেয় ওইটার উপরে রিসার্চ করবো। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো কেবিন রুমে। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম তৃতীয় তলা কেবিন সাইডে। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মাস্টার পিরিজের সামনে নিয়ে যাবো। তো দর্শক ভাইরা এই সে সাত্তার খান এক লঞ্চের তৃতীয় তলা মাস্টার পিরিজ। তো দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা কেবিন সাইডে আমরা দেখতেছি পরিপূর্ণ সংস্থার কাজ শেষ। তো আমরা যেটুকু জানতে পারলাম যে 16-17 তারিখে লাইনে ফিরবে। তো দর্শক ভাইরা সাত্তার খান এক লঞ্চের দ্বিতীয় তলা কেবিন সাইডে চলে আসলাম। তো আমরা জানতেছি যে অনেকদিন ধরে আসলে এই লঞ্চটা আপনার সার্ভিসের বাইরে ছিল, সার্ভিসে যায় না। তো বর্তমানে কিছু রিপেয়ারিং এর কাজ ছিল। তো আশা করা যায় যে প্রত্যেকটা রিপেয়ারিং এর কাজ শেষ। তো জানতে পারলাম যে আপনার চরমোনাই লাইনে প্রথম ট্রিপ শুরু হবে 16 তারিখে, 17 তারিখের মধ্যে ইনশাল্লাহ। চরমোনাইয়ের জন্য আপনার পুরোপুরি প্রস্তুত আছে সাত্তার খান এক লঞ্চ। তো আমরা দ্বিতীয় তলার সামনে দেখতেছি আছে আপনার চার্জার লাইটটা। আর এই আপনার সামনের দৃশ্য ফ্লোরের। আমি তো নিয়ে যাবো কেবিন সাইড আপনাদেরকে। চলে আসলাম কেবিন সাইডে আমি দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।